হ্যালো মাই ফোকস, আমি শ্রেয়সী চলে এসেছি আমাদের ব্যানফ ন্যাশনাল পার্কের যে ট্রিপটা তার এন্ড পার্ট বা বলতে পারো ফাইনাল পার্ট নিয়ে। আমি 2 দিনের ঘোরার এক্সপিরিয়েন্স সাথে এক্সপেন্স লাস্ট ভিডিওতে অলরেডি মেনশন করেছি। এবার বাকি দিনের এক্সপিরিয়েন্স এবং এক্সপেন্স মেনশন করব, সাথে অ্যাপ্রক্স টোটাল এক্সপেন্স কত পড়েছে সেটাও বলে দেব। যদিও এই কস্ট কিন্তু যতটা না অ্যাট্রাকশন পয়েন্টের ওপর ডিপেন্ড করে তার চেয়ে অনেকটা বেশি নির্ভর করে আমরা কোথায় থাকছি, কি খাচ্ছি এবং কীরকম ট্রান্সপোর্ট ব্যবহার করছি তার উপরে। আমি আমাদের এক্সপেন্স কত হয়েছে সেটা এন্ড অফ দ্য ভিডিওতে বলে দেব। So we have started our third day in Banff National Park. So আজকে আমরা যা যা দেখব এইগুলো। So চলো আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি, দেখতে থাকি। আমরা আজকে আমাদের থার্ড ডের ফার্স্ট অ্যাট্রাকশন দেখতে এসেছি লেক মিনেওয়াঙ্কা। এটা হলো ব্যানফের সবচেয়ে বড় লেক। এই লেকটায় ক্রুজ সার্ভিসও আছে যেটায় আমরা চড়বো। এই ক্রুজের টিকিট কাটার ওয়েবসাইটের লিঙ্ক আমি ওপরে দিয়ে দিলাম। এখানে অন স্পটও টিকিট কাটা যায়, বাট প্রি বুকে হেডেক অনেক কম থাকে, প্লাস লাইনেও দাঁড়াতে হয় না। আমাদের দুজনের এই ক্রুজের জন্য টোটাল 150 ক্যাড লেগেছে। এই লেকটা 21 কিলোমিটার লম্বা এবং 466 ফিট ডিপ। 1912 সালে ফার্স্ট ড্যাম তৈরি হয়েছিল এই লেকটার ওপরে, যার পাশে পুরো একটা গোটা ভিলেজ ছিল যেটা এখন কমপ্লিটলি ডুবে গেছে। তাই এখানে স্কুবা ড্রাইভিংয়েরও ব্যবস্থা আছে, জাস্ট টু সি দ্য সাবমার্জড ভিলেজ অ্যান্ড ড্যাম পিলার্স। আমরা যদিও অনলি ক্রুজ রাইডটাই করেছি, যেটা ইটসেলফ অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। যদি তোমরা কেউ এখানে আসো, এই ক্রুজ ট্যুরটা কিন্তু একদম মিস করবে না। একটা সময় বোটটাকে স্টপ করে নেচারের সাউন্ড শোনার কথা বলবে বোট ক্যাপ্টেন, যেটা জাস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্স লাগলো। এটা তারা আরও ফিল করতে পারবে যারা আমার মতোই নেচার লাভার। এরপর আমরা এসেছি টু জ্যাক লেকে, যেটা মাত্র 5 থেকে 7 মিনিট দূরেই রয়েছে লেক মিনেওয়াঙ্কার। এই লেকটাও বেশ বড় এবং ভীষণ সিনিক। আমি তো জলের মধ্যে দাঁড়িয়ে একদম ফিলটা নিয়েছি এই সৌন্দর্যের। প্রচণ্ড ঠান্ডা জল, যেহেতু এটা বরফ গলা জল, বাট লেকের এত কাছে এসে এটুকু না করতে পারলে ঠিক প্রপার ফিলটা কিন্তু নেওয়া সম্ভব না। আমাদের আজকে থার্ড লেক ভিউ ছিল জনসন লেক, যেটা কিনা কমপ্লিটলি পিকনিক লেক ইউ ক্যান সে। এই লেকটার চারপাশে লোকজন বারবিকিউ করছে, অনেকে আবার বাড়ি থেকে খাবার নিয়ে এসে পিকনিক করছে, সাথে লেক এনজয় করছে বোটিং এবং সানবাথের মাধ্যমে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব এর পরের অ্যাট্রাকশন পয়েন্টে। আমরা আজকে যে কটা লেক ভিউ দেখতে গেছি, অনলি মিনেওয়াঙ্কা ক্রুজ ট্যুরটা ছাড়া আর কিন্তু কোথাও আমাদের এন্ট্রি ফি লাগেনি। চলে এসেছি আমরা টাইম অফ কাস্কেড গার্ডেন দেখতে। এটা কিন্তু ব্যানফের টাউনের মধ্যে পড়ে। আজকে আমরা ব্যানফ টাউনের মধ্যে অনলি এই টাইম অফ কাস্কেড গার্ডেনটাই দেখব, বাদবাকিগুলো আমরা কালকে দেখব। তো এখন ঘুরে দেখে নেওয়া যাক গার্ডেনটা কেমন। ওয়াও, যেখানে দাঁড়াচ্ছি খুব সুন্দর সাজানো এই গার্ডেনটা। বিভিন্ন রকমের গাছ, ছোট ছোট ফুলের গাছ, ফাউন্টেন্স সব দিয়ে গার্ডেনটা সাজানো, একদম পিকচার পারফেক্ট লুক। স্টার্ট করছি ফোর্থ ডে, আর আজ আমরা ফার্স্ট কভার করব আমাদের রিসর্টের লাগোয়া ক্যানিয়নটা দিয়ে। আমরা যেহেতু জনসন ক্যানিয়নের রিসর্টেই আছি, তাই ঠিক করে নিয়েছিলাম ট্রিপের শেষের দিকে এটা কভার করব, আগে অন্যগুলো দেখব। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট বাংলোগুলোর পাশ দিয়ে সরু রাস্তাটা, এটাই কিন্তু ক্যানিয়ন যাওয়ার ওয়ে। আর এই ক্যানিয়নের জলটা আমার ডান দিক দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। একদম ক্যানিয়নের গা ঘেঁষেই রিসর্টটা আছে বলেই আমরা ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে হেঁটেই ক্যানিয়ন দেখতে যাচ্ছি। মোটামুটি যারা হাইক করতে পছন্দ করে তারা হয়তো একটু কম সময় কভার করে নেবে, বাট ইউজুয়ালি 1.5 থেকে 2 ঘন্টা হাইকের জন্য রাখতে হবে তাদের জন্য যারা রেগুলার হাইকার নয়। এখানে আপার ফলস এবং লোয়ার ফলস, দুটো ফলস দেখবার আছে। এবার আমরা যাচ্ছি ওপেন টপ বাস ট্যুর করতে, যেটা কিনা ব্যানফ টাউনে যেতে হবে আমাদের। এই ওপেন টপ বাস ট্যুরের জন্য কিন্তু আমরা অ্যাডভান্স বুক করেছিলাম।
পার হেড 59 ক্যাট করে পড়েছে টিকিট, এবং ওয়েবসাইট লিংক আমি ওপরে দিয়ে দিলাম। এই বাসটা 19 মিনিটসের একটা ট্যুর, যেটা স্টার্ট করবে ব্যানফ টাউন থেকে এবং ব্যানফের মোস্ট ব্রেথটেকিং ভিউ পয়েন্টসগুলোকে কভার করাবে। প্রতিটা স্পটে দাঁড়িয়ে আমাদের পয়েন্টগুলোকে প্রপারলি দেখার সময়ও দিয়েছে, এবং রাইডটা স্পেশালি বাসের এই লুকটা আর ড্রাইভারের লুকটা আমাকে পুরো ভিন্টেজ ফিল দিয়েছে। আই জাস্ট লাভড দিস 90 মিনিটস ট্যুর। অসাধারণ রকি মাউন্টেন্সের ভিউ, যেটা আমরা গাড়িতে দূর থেকে দেখছিলাম, এই ট্যুরটায় একদম কাছে চলে এসেছি মনে হচ্ছে। অ্যামেজিং ভিউ অফ বো রিভার, ওয়াইল্ড লাইফ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সারপ্রাইজ ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে পুরো ব্যানফ শহরটাকে দেখা যাচ্ছে, আরও কত ছোট ছোট দেখতে লাগছে ঘরবাড়িগুলোকে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একদম ঘড়ির কাঁটায় ধরে 90 মিনিটসের মধ্যে পৌঁছে দিল একদম স্টার্ট পয়েন্টে। এবার আমরা সেই ফেমাস ব্যানফ লেখাটার সামনে চলে এসেছি ছবি তুলতে, বাট দেখতে পাচ্ছ কত ভিড়। লাইন দিয়ে ছবি তুলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ব্যানফ ডাউনটাউন। ভীষণ সুন্দর সাজানো একটা ছোট্ট ডাউনটাউন, ভ্যারাইটি অফ শপস, রেস্টুরেন্টস, সাথে ফুল দিয়ে সাজানো এই সুন্দর ডাউনটাউন। আমার তো দারুণ লাগছিল, প্রচুর ছবি তুলেছি আমি এখানে। এখানে ডাউনটাউনটা ঘুরে বাস নিয়ে পৌঁছে গেলাম সালফার মাউন্টেন গন্ডোলাটা চড়তে। বাসে আসার কারণ ডাউনটাউনের মধ্যে কার পার্কিং ইজ বিট ডিফিকাল্ট, তাই বানফের যে সাইনটা ছিল যেখানে ছবি তুললাম, ওখানে কার পার্ক করে হেঁটে হেঁটেই ডাউনটাউনটা ঘুরে গন্ডোলাতে চড়তে চলে এসেছি বাসে করে। এখানে শহরের ভেতরে বাস সার্ভিস খুব ভালো আর ফ্রিকোয়েন্সিও অনেক বেশি। গন্ডোলার লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ আমরা অ্যাডভান্স বুক করেছিলাম টিকিটটা। ওয়েবসাইট লিংক আমি ওপরে দিয়ে দিচ্ছি। আর $174 আমাদের লেগেছে দুজনের টোটাল এই গন্ডোলাতে উঠতে। ওঠা এবং নামা দুটোই কিন্তু এর মধ্যে কাভার্ড। ব্যানফে এসে যে কটা মাউন্টেনের ওপরে উঠলাম তার মধ্যে এই সালফার মাউন্টেন কিন্তু সবচেয়ে হাইয়েস্ট। উপরে উঠে ডেকটার থেকে পুরো ব্যানফ শহরটা দেখা যাচ্ছিল, আর তার সাথে এই রকি মাউন্টেন্সের ক্যাসকেড ভিউজ জাস্ট অসাধারণ। এরকম একটা ব্রেথটেকিং ভিউ লাস্ট দিনের জন্য রাখা কিন্তু সত্যি ওয়ার্দি। এখানে আরেকটা পিক আছে এই মাউন্টেনটার, এবং এই পিক থেকে ওই পিক অবধি যাবার জন্য সুন্দর স্টেয়ার্স ওয়ে করে দেওয়া আছে। যত হাঁটছি ততই মুগ্ধ হচ্ছে ভিউটা দেখে। কোথায় দাঁড়াবো আর কত ছবি নেব জাস্ট বুঝে উঠতে পারছিলাম না। যেখানেই দাঁড়াচ্ছি একটা পারফেক্ট মেসমেরাইজিং লুক দেখতে পাচ্ছি। অলমোস্ট ৭,৫০০ ফিট উপরে আমরা চলে এসেছি, এবং এতটা উপরে এসেছি বলেই এরকম মনোমুগ্ধকর একটা ভিউ দেখতে পাচ্ছি। আমরা ঘুরতে এসেছি 19 জুলাইতে, এবং আমাদের ট্রিপ এন্ড হবে আগামীকাল অর্থাৎ 24 জুলাই। সত্যি বলতে আমি ব্যানফ ন্যাশনাল পার্কের সৌন্দর্য নিয়ে অনেকের মুখেই অনেক প্রশংসা শুনেছি, তাই মনে মনে ইচ্ছে ছিল ক্যানাডাতে এসে এই জায়গাটা ঘুরতেই হবে। ইচ্ছে পূরণ হতে দেখলে সবার যেমন আনন্দ হয়, আমারও ঠিক সেরকমই ভালো লাগছে। এখানে একটা ছোট ডিসকভারি সেন্টারও আছে এই সালফার মাউন্টেনের ডেকে। এখানে সুন্দরভাবে ডিজিটাল ভিউ এবং সাউন্ড ক্রিয়েট করে ওয়াইল্ড লাইফের ইনফরমেশন দেওয়া আছে। মোস্টলি ব্যানফে যে ওয়াইল্ড লাইফ থাকে তাদের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে। ওপরের ডেকটার থেকে নামতেই মন চাইছিল না, বাট ফাইনালি আমরা নামলাম রাত 9টায়। এখন কিন্তু রাত 9টা বাজে। আবার বাসে করে ডাউনটাউনে এলাম। দিনের বেলার ডাউনটাউনের লুক যেমন সুন্দর, রাতেরটাও কিন্তু তাকে টেক্কা দিতে পারে, এতটাই সুন্দর। এই ডাউনটাউনেই ডিনার করে আজকের দিনটা এখানেই শেষ করলাম। কালকেই আমরা চেক আউট করবো এবং বাড়ির দিকে রওনা দেব।
চলে এলাম আমাদের ট্রিপের শেষ দিনে। এখন ওই 9টা মতো বাজে, যদিও 11টায় চেক আউট, বাট আমরা যেহেতু যাব এই অ্যালবার্টা স্টেট থেকে ব্রিটিশ কলম্বিয়া স্টেট, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেট, সময় লাগবে 11 ঘন্টা মতো। তাই একবার ভালো করে ঘরটাকে চেক করে নিই, কিছু ভুলে গেলাম না তো। তারপরেই জনসন ক্যানিয়ন বাংলো রিসর্টকে টাটা বলে স্টার্ট করে দেব বাড়ির উদ্দেশ্যে রওনা। যেতে যেতে আরেকটা অ্যাট্রাকশন পয়েন্ট কভার করব, সেটা হলো এমারেল্ড লেক। যেহেতু এই স্পটটা আমাদের স্টেট থেকে ব্যানফে ঢোকার মুখেই পড়ে, তাই ফেরত যাবার সময় এটা দেখে বেরিয়ে যাব সেরকমই প্ল্যান করে রেখেছিলাম। এই লেকটা এক্স্যাক্টলি এমারেল্ড কালারের বলে এর নাম এমারেল্ড লেক। যদি কেউ এমারেল্ড পরে থাকো নিজেদের হাতে, তো তাহলে মিলিয়ে দেখতে পারো, এক্স্যাক্টলি এই কালারের। ভীষণ সুন্দর দেখতে লেকটা। আমরা এটা দেখেই বাড়ির দিকে রওনা দিলাম। এবার আসি এক্সপেন্সের বিষয়। কোথায় কত টাকার টিকিট লেগেছে সেটা তো আমি ভিডিওর মধ্যেই তোমাদেরকে মেনশন করে দিয়েছি। এবার রুম রেন্ট, পার্কিং ফিস, ফুড কস্ট, গাড়ির গ্যাসের প্রাইস, এগুলো নিয়ে আমাদের অলটুগেদার 3900 ক্যাড মতো লেগেছে। যেহেতু আমাদের গাড়ি ছিল, তাই কার রেন্ট আমাদেরকে করতে হয়নি। অনেকে ফ্লাইটে করে অন্য স্টেট থেকে এসে কার রেন্ট করে দেন বার্নস ঘোরে, সেক্ষেত্রে কিন্তু কস্টটারও অনেক বেশি লাগে, এবং অনেক ক্ষেত্রে আবার এর থেকে কম কস্টেও হয়ে যায়, ডিপেন্ড করে কোথায় সে স্টে করছে, কি খাচ্ছে, কি ধরনের ট্রান্সপোর্টেশন ব্যবহার করছে তার উপরে। যাই হোক, আমি আমার এই ভিডিও এখানেই শেষ করছি। এই 5 দিনের ব্যানফ ন্যাশনাল পার্কের এই টোটাল এক্সপিরিয়েন্সটা উইথ এক্সপেন্স তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমার পাশে এভাবেই থেকো এবং আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। নিজেদের ওপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। টাটা।